আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আজ আপনি শুনবেন এক সত্য ঘটনা, যা শুধু ভয়ানক না, বরং ভাবনার ভিতর কাঁপন ধরায়। এই গল্প শয়তানের উপস্থিতি নিয়ে আর ঈমানের শক্তি দিয়ে আপনার হৃদয়ে আলো জ্বালাবে ইনশাআল্লাহ। চলুন শুরু করি। এই গল্পটা সত্যি। ঘটনাটা ঘটেছিল 2024 সালের শীতকালে চট্টগ্রামের এক অজপাড়া গায়ে। একটা ঘরে মা মেয়ে একা থাকতেন। রাতে 2টা বাজে। হঠাৎ মেয়েটা ভয়ে জেগে উঠে। আম্মু! দরজার পাশে কেউ দাঁড়িয়ে। কালো লম্বা মানুষটা তাকিয়ে আছে। রাবেয়া খাতুন থমকে যান। দরজা বন্ধ, তবু মনে হয় কেউ বাইরে। হঠাৎ দরজায় ঠক ঠক ঠক, ফক ফক ফক। ভয় জমে ওঠে বুকের ভিতরে। রাবেয়া কাপা গলায় পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এক মুহূর্তেই নিভে যায় ঘরের বাতি। ঘোর অন্ধকার, নিস্তব্ধতা। মেয়েটা তার মাকে জড়িয়ে ধরে। জানালার পাশে এক কালো ছায়া, চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রাবেয়া দ্রুত আয়াতুল কুরসি পড়তে শুরু করেন। ছায়াটা কাঁপে, তারপর মিলিয়ে যায়। সকাল হতেই গ্রামের ইমাম সাহেব আসেন। তিনি বলেন, ওটা ছিল এক জিন। শয়তান দূরে থাকে যদি আয়াতুল কুরসি পড়ো। আর সূরা বাকারার ঘর থেকে তো তারা পালিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। শয়তান পালিয়ে যায় সেই ঘর থেকে যেখানে সূরা বাকারা তিলাওয়াত করা হয়। সহিহ মুসলিম হাদিস 780। সেদিনের পর রাবেয়া নিয়ম করে রাতে পড়েন আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস। মেয়েকেও শেখান এই দোয়া। তবে একদিন আবার বাতি নিভে যায়। মেয়েটা ধীরে বলে, আম্মু! সে আবার এসেছে। এইবার জানালার ভেতর। তুমি কি জানো, শয়তান সবসময় সুযোগ খোঁজে। তোমার ভয়, তোমার ভুলে যাওয়া, তোমার দুনিয়াবি ব্যস্ততা। কিন্তু কুরআনের আলো তাকে জ্বালিয়ে দেয়। তাই আজ রাতেই ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ো, সূরা ফালাক ও সূরা নাস পড়ো, আর ঘরে সূরা বাকারার তিলাওয়াত করো। তোমার নমানি তোমার ঢাল। তোমার রক্ষা শুধু আল্লাহর কাছেই। আল্লাহই একমাত্র হেফাজতকারী। এই সত্যি ঘটনাটা যদি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে দয়া করে শেয়ার করো। কারণ হয়তো তোমার শেয়ারটাই কারো রাতের ঘুম ফিরিয়ে দিতে পারে।